চুরি করে চাকরি পাওয়া শিক্ষক এবং যোগ্য শিক্ষক এদের মধ্যে বিভাজন করা সম্ভব। কে বলছে? বলছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কয়েকদিন আগে একটা রায় দিয়েছিল। সেই রায়ে একসঙ্গে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক শিক্ষিকা। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি চারটে প্যানেল বাতিল হয়ে গিয়েছে। কারণটা কি আপনারা সকলেই জানেন। কলকাতা হাইকোর্টে আমাদের রাজ্যের এসএসসি স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের মধ্যে বিভাজন করা সম্ভব নয়। কারণ অরিজিনাল ওএমআরসির উত্তরপত্র 1 বছরের মধ্যে নষ্ট করে ফেলা হয়েছে, কোনো মিরর ইমেজ নেই, কোনো ডিজিটাল প্রিন্ট নেই। যার জেরে কারা যোগ্য কারা অযোগ্য সেটা বের করা যাচ্ছিল না। যার জেরেই সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা চলছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একসঙ্গে বাতিল করে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে দেয়। যার জেরে রাজ্য জুড়ে বেশ কিছুদিন ধরে এই নিয়ে জেলায় জেলায় শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নেমেছে। যারা যোগ্য শিক্ষক যোগ্য কর্মচারী তারা তাদের চাকরি ফেরত চাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যের যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে তাদের কাছে কোনো অরিজিনাল ওএমআর সিট নেই, যেটা তারা কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে। এরপর সুপ্রিম কোর্টে মামলা যায়। সুপ্রিম কোর্টে মামলা যায় আগামী পরশুদিন সোমবার এই মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে। ঠিক তার আগে শুক্রবার রাত্রিবেলায় এসএসসির চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করা সম্ভব। কি বলবেন আপনারা? যে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে তারা জানিয়ে দিয়েছিল যে তাদের কাছে কোনো অরিজিনাল ওএমআর সিট নেই, উত্তরপত্র নেই, কোনো মিরর ইমেজ নেই, কোনো ডিজিটাল প্রিন্ট নেই, যে যোগ্য অযোগ্যদের মধ্যে তারা বাছাই করবে কারা যোগ্য কারা অযোগ্য। সেই এসএসসি এখন বলছে, সিদ্ধার্থ মজুমদার বলছে যে তাদের কাছে বিভাজন করার মতো পদ্ধতি আছে। তারা যদি বিভাজন করতে পারে তবে কেন তারা কলকাতা হাইকোর্টে সেই বিভাজনের তালিকাটা দিল না, কারা যোগ্য কারা অযোগ্য? এখন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলছেন যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক তাদের তালিকা দেবেন সুপ্রিম কোর্টে। তবে কেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলা চলছিল তখন তিনি কেন যোগ্য শিক্ষকদের যারা যোগ্য প্রার্থী যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের তালিকাটা কেন তিনি পেশ করলেন না? কেন এই শিক্ষক শিক্ষিকাদের এতদিন ধরে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে? কেন তাদের মান সম্মান আজকে ধুলোয় মিশে গিয়েছে? তারা পাড়া প্রতিবেশীদের কাছে ছোট হয়ে গিয়েছে, ছাত্রছাত্রীদের কাছে তারা ছোট হয়ে গিয়েছে, তাদের নিয়ে সমালোচনার ঝড় উঠছে, তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে হচ্ছে। এই এসএসসি চেয়ারম্যান গতকালকে রাত্রিবেলায় সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন যে যারা যোগ্য এবং তাদের তালিকা তিনি সুপ্রিম কোর্টে পেশ করবেন। তবে কি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এতদিন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলা চলছিল তখন আপনি জানিয়ে দিলেন যে কোনো বিভাজন করার কোনো পদ্ধতি আর নেই আপনাদের কাছে, কারণ অরিজিনাল ওএমআর সিট পুড়িয়ে ফেলা হয়েছে, নষ্ট করে ফেলা হয়েছে, কোনো মিরর ইমেজ নেই। সেই এসএসসি চেয়ারম্যান গতকালকে সাংবাদিক বৈঠক করে বলছে বিভাজন করা সম্ভব, তারা সুপ্রিম কোর্টে সেই তালিকা দেবে। তবে এতদিন কেন তারা কলকাতা হাইকোর্টে সেই তালিকা পেশ করেনি? এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে।